শবে বরাতের রাতে বদলে যাওয়া এক জীবন। গ্রামের নাম ছিল নূরপুর। নামের সঙ্গে মিল থাকলেও গ্রামটিতে তখন নূরের খুব একটা ছোঁয়া ছিল না। মানুষগুলো ব্যস্ত ছিল দুনিয়ার হিসেব নিয়ে, কে কত জমি কিনল, কে কত বড় বাড়ি করল, কার ছেলে শহরে চাকরি পেল। অথচ আখিরাতের কথা খুব কম লোকই ভাবত। এই গ্রামেই থাকত রাশেদ মিয়া, বয়স প্রায় ৩৫। ছোটবেলায় মক্তবে পড়েছিল, কোরআনের কয়েকটি সূরা মুখস্থও ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব যেন হারিয়ে গেছে। নামাজ ছেড়ে দিয়েছে বহু বছর আগে। মুখে সিগারেট, হাতে মোবাইল, এটাই ছিল তার দৈনন্দিন সঙ্গী। রাশেদের স্ত্রী আয়েশা ছিল একেবারে ভিন্ন মানুষ। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত, আর প্রায়ই স্বামীর জন্য দোয়া করত। কিন্তু রাশেদ এসব শুনলেই বিরক্ত হতো। এইসব বাদ দাও তো, নামাজ পড়ে কি ভাত জোটে? এমন কথা প্রায়ই বলতো সে। আয়েশা চুপ করে থাকত, শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়াত দাও। শাবানের ১৪ তারিখ। সেদিন ছিল শাবান মাসের ১৪ তারিখ। সন্ধ্যার আকাশটা ছিল অদ্ভুত সুন্দর, চাঁদটা যেন একটু বেশি উজ্জ্বল। মসজিদ থেকে মাইকে ঘোষণা হচ্ছে, আজ শবে বরাত, সবাই বেশি বেশি ইবাদত করবেন। আয়েশা সযত্নে নামাজের জায়গা গুছিয়ে নিল। রাশেদ তখন উঠানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। বন্ধুদের একজন বলল, চল আজ রাতে তাস খেলি, শবে বরাতের রাত, ঘুম আসে না। রাশেদ হেসে বলল, চল আজ সারা রাত খেলব। আয়েশা কিছু বলল না, শুধু মনে মনে দোয়া করল। রাত গভীর হলে, রাত ১২টা পেরিয়ে গেছে, হঠাৎ রাশেদের বুকের মধ্যে এক অজানা অস্থিরতা শুরু হলো। তাসের পাতাগুলো আর ভালো লাগছে না, হাসি ঠাট্টাও যেন কানে ঢুকছে না। রাশেদ উঠে দাঁড়ালো এবং রাশেদ বলল, আমি বাসায় যাচ্ছি। রাশেদ ঘরে ঢুকে দেখে আয়েশা নামাজে দাঁড়িয়ে আছে। ঘরের বাতি নিভু নিভু, যায় নামাজে দাঁড়িয়ে আয়েশার ঠোঁট নড়ছে, দোয়া করছে। হঠাৎ রাশেদের মনে পড়ল, শেষ কবে সে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল তাও মনে নাই। রাশেদের মনে পড়ল তার মৃত বাবার কথা। বাবা বলতেন, একদিন সব ছেড়ে যেতে হবে, শুধু আমল সাথে যাবে। রাশেদের বুক কেঁপে উঠল। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাশেদ। সে দেখল এক বিশাল মাঠ, চারিদিকে অন্ধকার, মানুষ দলে দলে দাঁড়িয়ে আছে। কারোর হাতে নূরের আলো, কারোর হাতে কিছুই নেই। হঠাৎ একজন ফেরেশতা ডাক দিল, আজ আমলনামা পরিবর্তনের রাত। রাশেদ নিজের আমলনামা হাতে নিয়ে দেখল, পাতাগুলো প্রায় ফাঁকা, কিছু জায়গায় কালো দাগ। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। ঠিক তখনই সে ঘুম থেকে জেগে উঠল। শরীর ঘামে ভেজা, বুক ধরফড় করছে। রাশেদ উঠে আয়েশার পাশে গিয়ে বসল, কাপা গলায় বলল, আয়েশা, আমাকে ক্ষমা করে দাও। আয়েশা অবাক হয়ে তাকালো, চোখ দিয়ে অশ্রু ঝরছে। রাশেদ বলল, আমি আজ নামাজ পড়তে চাই, আমাকে শেখাও। আয়েশা কান্নায় ভেঙে পড়ল, আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই রাতে রাশেদ অনেক বছর পর সিজদায় মাথা রাখল। রাশেদের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেল। রাশেদ বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফজরের আজান ভেসে এলো। রাশেদ নিজে থেকে উঠে অজু করল, মসজিদে গিয়ে নামাজ আদায় করল। গ্রামের মানুষ অবাক, রাশেদ মসজিদে? রাশেদ সেই দিন 15ই শাবানের রোজাও রাখল। দিনের শেষে আয়েশাকে বলল, আজ বুঝেছি নামাজ ভাত দেয় ঠিকই, কিন্তু নামাজ ছাড়া ভাতেও বরকত নেই।